হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শবে বরাত, আর আজকে সকাল থেকে উঠে আমার ছেলের পিছনে আমি পড়েই আছি। বুঝতেই তো পাচ্ছেন কি কি করছে আমার ছেলে। আতি পটি হয়েছে না? কেন পড়তে বসলে খালি অন্যায় না? হাসি হচ্ছে, তাড়াতাড়ি না বই খোলো। আতিফ বাবু যদি পড়তে বসে পড়লো তো ব্যাস, ওর কত যে বাহানা, কত নাটক। এখন পড়তে বসে ওর পটি পেয়ে গেছে, কিন্তু আদেও ওর পটি পায়নি, ওটা হচ্ছে একটা বাহানা। তারপরে দেখুন এখানে একটা পার্সেল চলে এলো, পার্সেলটাকে নিয়ে রাখলাম, আপনাদের দেখাবো পরে কি কি আছে। এখানে আমি আমার কাজ নিয়ে বসেছি, আমার আকিল এসে আমাকে ঝামেলা করছে। এটা খুলতেই হবে, খুলতেই হবে। গাইজ আতিফ আমাকে এসে ঝামেলা করলো সারা দিনটা, তারপরে এসে এবার আকিল ঝামেলা করছে। ওইটা এখন কি আছে ওকে দেখতেই হবে। আমি এখন আটা ময়দা চালবো, বসে আছি। ও এখন এসছে এইটা নিয়ে। এটা কি এসছে? ও শহরে, হ্যাঁ তো এটা কোথায় লাগাবে? উপরে। আমার দুটো ছেলে তো, এই যে বাথরুমে যদি আকিল বসে পড়লো, আকিলটা বেশি, বাথরুমে বসে পড়লো তো নিয়ে পানি নিয়ে খেলা শুরু হয়ে গেল ওর। বসে থাকে কুমোটে পটি করতে, তারপরে যত রকমের কাজ আছে ওই পানি নিয়ে দেয়ালগুলো ভিজবে। এত অন্যায় করে। আমাদের এইটা নিয়ে কটা হলো, এইটা নিয়ে 5 নম্বর চলছে, মানে 4 বছরে 5টা কল লাগানো হচ্ছে। স্টিলের জিনিস বেশি দিন থেকে না, কিন্তু জানি না স্টিলেরটা বেশি দিন থাকবে নাকি, তাও জানি না। হাজবেন্ড এইটা অর্ডার দিয়েছে, আমরা জানি না এটা যে অর্ডারটা দিয়েছে, তো আমরা জানি না। এটা একটু টাইট। ঠিক আছে, দেখাই যাক কি হয়। আমরা তো প্রত্যেকটা যে কটা ব্যবহার করছি সবই প্লাস্টিকের। এটা দেখাই যাক। ভিডিওতে তো বললামই যে কটা দিন আর কি এটা চলে, দেখাই যাক। আর এই ভিডিওই সাক্ষী রইল, এটা কদিন চলে হ্যান্ড শাওয়ারটা আমি সেটাই দেখব। তারপরে দেখুন আমি আমার কাজে লেগে পড়েছি। আর কতটা দেরি হয়ে গেল। আজকে আমাদের আটাও ছিল না, ময়দাও ছিল না, এইগুলো সব আর কি কয়েকটা জিনিস একেবারে শেষ হয়ে গিয়েছে, সেইগুলো হাজব্যান্ড এনে দিল। আজকে শবে বরাতের দিন আমার মনটা এতটাই খারাপ যে কি বলবো। আজকে মনটা একটু খারাপ, আমি তো আজকে রোজা করতে পারিনি, তাই জন্য আরও একটু বেশি খারাপ। আর এখানে আমি টুকটুক করে আমি রান্না শুরু করে দিয়েছি, আর এখানে মাংস আলুটা রান্না হচ্ছে। আমি এখন পর্যন্ত সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, শুধু ওইটা বাকি ছিল, ওইটাই করছিলাম। এটা লাগাচ্ছে, এই সময় ফ্রি টাইম আছে। আতিফ তুমি গোসল করবে তো? নো বললে হবে না, গোসল করতে হবে। চলো, এখানে কাপড় তো বেশি নেই আজকে, চলো চলে এসো। উঠানটা যা অবস্থা করে রেখেছে এরা, এই যে পরিষ্কার করতে করতেই কতক্ষণ টাইম লাগবে। আর এগুলোকে রোদ্দুরে দেওয়া হয়েছে। কত কি কিনেছে, জোর করে কত ঝগড়া করে কিনলো। মুখ খেয়ে খেয়ে এখন রোদ্দুরে দিয়েছে, এটাকে তুলে দিতে হবে। আতিফ এইগুলো তুলে নিয়ে চলে যাও, আমার তো দাদা নেই। এইগুলো আবার নতুন বোম বেরিয়েছে, এগুলো আবার কী বোম বলে আল্লাহই জানে। খামাখাই জোর করে কিনলো, ঝগড়া করে মার খেয়ে আবার কিনে আনলো। ছোট পাড়া কম। দেখি ওর ভিতরে কি আছে, কিসের প্যাকেট এনেছো? এগুলো কি দেখি? চোর কি কি এটা? গন্ধটা শুকছে। আকিল ঢেলে নাও, এই প্যাকেটটা ফেলে দাও, আকিল ফেলে দাও। আর এখানে যা যা ছিল তার মধ্যে আবার এইগুলো বেড়ে গেল। এইগুলো ফালতু জিনিস, এগুলো কি সব বলে বাবা। জোর করে কিনলে গোনাটা সব আকিল নেবে, কিচ্ছু গোনা হবে না, কিচ্ছু গোনা হবে না। আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, আমি গোসল টোসল করে এখানে দাঁড়িয়ে আছি, কাপড় নিয়ে যাব ছাদে। আর এখানে হাজবেন্ড বাইরে নামাজ পড়ছে, আমি তো আর পিছন দিয়ে যেতে পারবো না, তাই জন্য দেখুন আমি এখানে অপেক্ষা করছি। আর তারপরে আমার আকিল বাবা, হাজবেন্ড সবাই চলে এলো, আমরা খাওয়া দাওয়া করছি। আমি বললাম যে আমি রোজা করিনি। আর আমাদের আজকে কি কি রান্না হয়েছে সেটাই শেয়ার করতে ভুলে গিয়েছি, তারপরে দেখুন শেয়ার করছি। এখানে মাংস আলু তো একবারে রান্না করেছি, আর আমি রাত্রিরের জন্য আলাদা তুলে রেখে দিয়েছি, তারপরে অর্ধেকটা আমরা দুপুরবেলা খেলাম।
ছিল বলে গন্ধ নেই, উপরে দিয়েছি। মসজিদে দাড়ি বাং কিনে দিয়েছে। সেই কালোই দেখাচ্ছে। এখানে আমি একটু সুজির হালুয়া করেছি আর সেটার মধ্যে একটু কালার করে আর কি আমাদের নাম লিখছি। আমি কোনো দিনই কিন্তু এইসব করি না, রুটি হালুয়া এইগুলো শবে বরাতের দিন করতে নেই, আমি তাই জন্য কিন্তু করি না। আর এই প্রথম আমি করলাম, তারও কিন্তু একটা রিজন আছে। আমি আর আগের বছর থেকে হয়তো আর কোনো দিনই করবো না, তবুও আজকেরটা করেছি, আজকেরটা বললাম, আমি কেন বলতে পারবো না। আর যেহেতু আমি রোজা করিনি, আমি বারবার বলছি, এটাও আপনারা শুনলে বলবেন এতবার কেন। মাংস আলু তো রান্না ছিল, হাজব্যান্ড বললো দুটো রুটি করবে, তাই আমি অল্প করেই একটুখানি রুটি করেছি, যা করেছি একবারে শেষ করে দিয়েছি খেয়ে খাওয়া দাওয়া করে। তারপরে হাজব্যান্ড চলে গেল বাইরে, আমার দুটো ছেলেও বাইরে চলে গেল। আর হাজব্যান্ড এক্ষুনি একটা কোথায় যাবে, আমি দেখুন এখানে ড্রেস ট্রেস পরে আমি ভাবছি একটু বাইরেটাই যাই। আর এখানে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বাইরে যাচ্ছি। ওরা এত হই হই করছে, চারিদিকে এত বোম ফাটাচ্ছে, আমি তাই জন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আমার আতিফ বাবু তো এইগুলো থেকে খুব দূরে থাকে, আর ও এত ভয় করে যে কি বলবো। এখানে দেখুন ওই যে ওরা সব আবার ছাদে মোমবাতিও লাগিয়েছে, তবে এইগুলো আগে করতো, এখন আর করে না কেউ, এই দু একজন দেখছি করছে। ধুলো বাবারই দেখা যায় না কিছু, এত ধুলো, এরা তো পুরো একবারে ধোঁয়ায় ধোঁয়া করে দিয়েছে। ধুলো, প্রচুর ধুলো, কিচ্ছু দেখাই যাচ্ছে না বাবা। ছেলেগুলো এত হই 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 করছে, আমার পিছনে কিন্তু আমার অনেক জায়গা আছে, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভাইজু কিচ্ছু পড়েনি, আতিফ টুপি পরেনি। আজকে শবে বরাতের দিন হাজবেন্ডের নামাজ পড়তে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে হচ্ছে একটা দরকারি কাজে, তবে বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি চলে আসবে। আর আমার সঙ্গে বসে রাত্রিরে কিন্তু হাজবেন্ড অনেক ইবাদত করে। এই বছরে কি করেছে সেটাও কিন্তু একটুখানি শেয়ার করব আপনাদের সঙ্গে। ফাটাবে না, কিন্তু এইগুলোকে নিয়ে ঘুরছে একা, দাদার মতো শিখেছে। আর কে কিনেছে তাদের দেখে এসে জোর করে কিনে দাও কিনে দাও, কিনে দিয়েছে, এই যে ফাটাবে না, খালি নিয়ে ঘুরবে, ওই জন্যই কেনা হয়েছে, নিয়ে ঘুরবে বলে। আল্লাহ ভরসা। আগুন দিতে হয়নি, ওই ধূপের ওইটা দিলে ধূপ দিয়েই করছে তো, তাই কোনো আগুন জ্বলতে হয় না। বাবা কি আওয়াজ কানে লাগছে কিন্তু প্রচুর। এত হই হচ্ছে বলে আমি তাড়াতাড়ি আবার বাইরে বেরোলাম। আর হাজব্যান্ড মসজিদে গিয়েছিল, আর আমার সঙ্গে এই বছরে ইবাদত বেশি করেনি, তবে একটুখানি এসে, সেটা আমি শেয়ার করতে পারিনি। ওই দাঁড়িয়ে আছে যাবে বলে, এটা তো হ্যাঁ পর্দাটাই। তুমি যাওনি চলেছো। হাজবেন্ড চলে গিয়েছিল মসজিদে, আতিফ বাবু তার সঙ্গে যাবে বলে কি কান্না কাঁদছিল, তারপরে এসে চুপ করিয়ে দিয়েছি, দেখুন এখন চুপ করে খেলছে। তারপরে কি করেছি সেটা না হয় রইলো, আর এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।